এই কমিশনের মহিলাগণ এটা ইকুয়াল রাইটস কি আর জাস্টিস কি এটা ডিফারেন্সিয়েট করতে পারে না। তারা কিভাবে এই কমিশনকে রিপোর্ট দেয়? এই কমিশনে আরো যেসব রিপোর্টে তারা রেকমেন্ডেশনস দিয়েছে, এই রেকমেন্ডেশনস কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আজকে এই দেশটা পুরো পৃথিবীতে নারীরা নির্যাতিত, তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের জন্য সমবেদনা এবং সবকিছু সমস্ত আয়োজন তাদের জন্য আনতে হবে, করতে হবে। তার মানে এই না তাদেরকে দেহ ব্যবসায় প্রমোট করতে হবে, তাদেরকে বলতে হবে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোনো সভ্য সমাজের কাম্য নয়, কোনোভাবেই এটা কোনো সিভিলাইজড নেশন এটা অ্যাকসেপ্ট করতে পারে না। যেটা এই নারী কমিশন, এই তথাকথিত নারী কমিশন এই জিনিসটাকে রেকমেন্ড করেছে, এটা কখনই অ্যাকসেপ্টেবল না। তারা ইকুয়াল রাইটস এর কথা বলেছে, তারা কি জাস্টিস বোঝে? যেই লোক, যেই মানুষ 3 ঘন্টা পরিশ্রম করে আর যেই মানুষ 1 ঘন্টা পরিশ্রম করে, তাদের মধ্যে ইকুয়াল রাইটস কি বরাবর হতে পারে? কখনোই। তাহলে সেটা জাস্টিস হবে না, অবশ্যই জাস্টিস হবে না। জাস্টিস হবে তার রেসপন্সিবিলিটি অনুযায়ী, সে যতটুকু দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব পালন অনুযায়ী তাকে রিওয়ার্ড করা হবে। যে 3 ঘন্টা পরিশ্রম করবে তাকে 3 ঘন্টারই পারিশ্রমিক দেওয়া হবে, আর যে 1 ঘন্টা কাজ করবে তার জন্য 1 ঘন্টারই পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। যে পুরুষ সারাটা জীবন ফ্যামিলির জন্য কষ্ট করে যাবে, প্রত্যেকের দায়িত্ব নেবে, সে অবশ্যই তার রিওয়ার্ড বেশি হবে। মহিলাদের দায়িত্ব কম, তাদের রিওয়ার্ড সেই ক্ষেত্রে শরিয়া অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে এত বড় দুঃসাহস ওরা কিভাবে দেখিয়েছে এই রেকমেন্ডেশনস গুলো দেওয়ার জন্য? তাদের মাথায় ন্যূনতম যদি খিলু থাকতো, বুদ্ধি সম্পন্ন হতো, তারা কখনো এইসব রেকমেন্ডেশনস দিতে পারে না। ওদের তো সাধারণ হিসেবই ওদের মাথায় নেই, ওরা তো সাধারণ জাস্টিসই বোঝে না, ওরা তো সাধারণ ইকুয়াল রাইটসই বোঝে না। ওরা সিভিল অপশনের কথা বলছে। আরে কিসের সিভিল অপশন? তুমি রেকমেন্ডেশনসে ভুল করবা, সেটা কিভাবে এদেশের মুসলিম সোসাইটি অ্যাকসেপ্ট করবে? মিস্টার অ্যাডভাইজার, আপনি চিফ অ্যাডভাইজার, আপনি অনেকগুলো কাজ হয়তো ইতিমধ্যে ভুল করে ফেলেছেন, আপনি আর এই ভুলকে বাড়তে দিবেন না আমরা আশা করি। আমরা ভেবেছিলাম এই উইমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশনে আপনারা ডিগনিটারি সহ ইসলামিক স্কলার এবং আদার স্কলারকে এই কমিটিতে রাখবেন, এই কমিশনে রাখবেন। সুন্দর একটা অবশ্যই অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল রেকমেন্ডেশনস গুলো ওরা হয়তো দিত, কিন্তু আজকে যেসব রেকমেন্ডেশনস গুলো দিয়েছে, এরা এলজিবিটি, এরা প্রস্টিটিউশনকে প্রমোট করার জন্য, এইসব কর্মকাণ্ডের মধ্যে আনার জন্য তারা এই রেকমেন্ডেশন দিয়েছে। আজকে যারা দেহ ব্যবসায় নিপতিত হয়েছে, আমি বলবো নিপতিত হয়েছে, কেউ স্বেচ্ছায় দেহ ব্যবসায় যায় না, হয়তো পেটের তাগিদে, হয়তো তাদেরকে ট্রাফিকিং এর মাধ্যমে বা অন্যান্য দুষ্কৃতীরা তাদেরকে হয়তো সেই প্রফেশনে এনেছে এবং তাদেরকে সেই প্রফেশনে থাকতে বাধ্য করেছে। আপনারা সেগুলোকে রিহ্যাব করবেন, সেগুলোকে পুনর্বাসন করবেন, সেটা না করে উল্টো রেকমেন্ডেশন দিয়েছেন। দেহ আমার, সিদ্ধান্ত আমার। তোমার দেহ তোমার সিদ্ধান্ত, ভালো কথা, কিন্তু সভ্য সমাজ কখনো প্রস্টিটিউশনকে প্রফেশন হিসেবে মেনে নিতে পারে না। তোমরা ইকুয়াল রাইটস এর কথা বলছো, তোমরা আগে জাস্টিস কি জিনিস সেটা বুঝে নাও। তোমরা সিভিল অপশনের কথা বলছো, তোমরা কিসের সিভিল অপশন দেবা? তোমাদের তো সাধারণ শক্তি সম্পন্ন মানুষ তোমাদের মধ্যে প্রতিশব্দাই নেই। তোমরা অনেকগুলো জিনিস এনেছো।